আনন্দ, পাপা বাড়িতে আছে না, খুব আনন্দ হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু বেলা করেই ঘুম থেকে উঠেছি, ছুটি আছে তাই 9টা বাজে। তো এখন থেকে দিনটা শুরু করে দিলাম। আর ওর পাপা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাচ্ছে, ওইদিকে কি আনন্দ করছে। পাপা বাড়িতে আছে, সকালবেলা উঠে খুব আদর হলো পাপাকে, তারপরে আমাকে। সব চলছে। এখন বিছানাপত্র তুলবো, বাসি কাজ সারবো, সুমন একটু বেরোবে, তো টিফিনও করার আছে। তো এখন থেকে দিনটা শুরু করলাম। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, একভাবে শুনছে। আমার বুবু এখন ভীষণ শান্ত, তার জন্য দেখো একটা ওই ওড়না দিয়ে একটু হালকা করেই বেঁধে রেখেছি, যাতে এদিক ওদিক গেলে পড়ে না যায়। কারণ ও না এখন এত দুষ্টু হয়েছে, ঠিক ও এসে এসে ঠিক এই ধারগুলোতে বসবে, যাতে পড়ে যায়, কোনো অসুবিধা হয়। একদিন পড়েও গিয়েছিল, তো এই ভয়ের কারণে এইভাবে হালকা করে একটু বেঁধে রাখা আছে, কোনো অসুবিধা হয় না ওর এতে। দা 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 হচ্ছে, খুব আনন্দ আজকে। তো সকালে ঘুম থেকে উঠে কি হচ্ছে, হাত নামাও বুবু, হাত নামাও, নামাও, হাত নামাও। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, বিছানার চাদরগুলো তুলে দিয়েছি, কারণ সেগুলো সব কাচাকুচো করতে হবে। আজকে যেহেতু শনিবার, অনেক কাচাকুচো আছে। আর আজকে কটা চাদর দিয়েছি জানো, 4টে চাদর গায়ে দিতাম, আর 2 ঘরের বিছানার চাদর। তো এইগুলো এখন সব কাচতে দিয়ে দিলাম, দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। বেলা হয়ে গিয়েছে সকালের টিফিন করতে। তো ভেবেছিলাম যে আজকে ডালিয়া করব, তো সুমন বলল চাউমিন করো, তো চাউমিনই করব। আর আজকে কি করব জানো, ক্যাপসিকাম আর গাজর দিয়ে করব চাউমিনটা। কারণটা হচ্ছে, কালকে যে গাজর আলু ভাজাটা আমি দিয়েছিলাম টিফিনে, ও কিন্তু খায়নি, ফেরত এনেছিল। তো সকালবেলায় ওকে আমি বলেছি যখন চাউমিন করতে আসলাম, যে তুমি তো চাউমিনে যখন বাইরের থেকে চাউমিন কিনে আনো, তাতে তো যখন দেওয়া থাকে সেটা তো খাও তুমি। তো বলছে চাউমিনে দিলে খাওয়া যায়। আমি কিন্তু ওকে দেখেছি যে গাজরের হালুয়া মানে খায়, বা গাজরের কোনো তরকারি দিলে গাজর খায়। তো কালকে খাইনি, তো আজকে আমি চাউমিনে ওকে খাইয়ে ছাড়বো। যেহেতু ও বলেছে বাইরের থেকে চাউমিন আনলে সেটাতে খাওয়া যায়, তো আজকে আমি অল্প করে এতে দেবো, দিয়ে সেই চাউমিনই ওকে আজকে খাওয়াবো। আর ডিম তো দেবই, ডিম না হলে ওর হয় না। তো এই হচ্ছে আজকে চাউমিন রান্না, সবজি দিয়ে, যেটা ওকেও খাওয়াবো আর আমি তো ভালোবাসি খেতে। তো এই নিয়ে নিয়েছি আমার চাউমিন সস দিয়ে, আর ও তো জানোই সস ছাড়া খাবে। তো সকালে টিফিন করে নিই, তারপরে বাদবাকি কাজ। বিছানার চাদর সব চেঞ্জ করেছি, কিন্তু এখন কোনো কাজ হয়নি, বিশ্বাস করো। শুধু টিফিনটা করে নিলাম ঝটপট করে। এই যে আমার পাপা, দেখো জামা প্যান্ট পরিয়েছি না, বিরক্ত হচ্ছে। তো সুমনকে, তোমাদেরকে বললাম যে সুমন একটু বেরোবে, দরকারি কাজ আছে। এটা সত্যিই খুব দরকারি কাজ প্রত্যেকের জীবনের। সেটা হচ্ছে রেশন কার্ড, আধার কার্ড ঠিক করা। তো আমার এতদিন হয়নি, মানে এদিকে ঠিকানা করা হয়নি, যদিও বেশি দিন হয়নি আমি এখানে এসেছি। 2.5 বছর হচ্ছে, 2.5 বছর কি 3.25 এরকম, আমার 3 বছর হতে যাচ্ছে। এখন বেরোবো, আধার কার্ড, আমার ঠিকানা চেঞ্জ করতে হবে, পাপার রেশন কার্ড বের করতে হবে। তো এইগুলো আমাদেরগুলো ঠিকঠাক না করলে তো পাপারটা ঠিকঠাক হবে না, সেই জন্য এখন যাব। সুমন গিয়েছিল, ফোন করলো, বললো রেডি হও তাড়াতাড়ি, আসছি। তো এখন বেরোবো, ওই যে এসে গেছে, এখন যাব। কিচ্ছু কাজ হয়নি, কখন কি করব, বাড়ি এসে ওখানে কত লাইন পড়বে কিচ্ছু জানি না। আজকে গেছে, সময় কীভাবে কী করে কি করব বুঝতে পারছি না। তখন বেরিয়ে নিই, বলে নিচ্ছি না কি, এরকম হাত দেখি দেখি কি বলে কে জানে, এরকম করে কর গুনতে থাকবে। চলো, তো ঘেমে কি হয়ে গেছে, বাইরে গিয়ে এই রৌদ্রের মধ্যে এখন যেতে হবে। যাই, কিছু করার নেই। আমি আছি না তো, তাই তুমি দেখতে পাও না, না বাচ্চা ভাই, ভাই অনেকদিন পর দেখছে না। আমি আসি না তো, তাই তুমি দেখতে পাও না, না আমি আসি না তো ভাই, আগের মতো। হ্যাঁ, ও আমার সোনা রে, হ্যাঁ আমি আসবো।
আজকে আমার পাপা দেখো কিভাবে বসেছে, দেখেছো? আজকে কিন্তু এইভাবে নিয়ে আমি আজকে এইভাবে আমার পাপা বসে বসে যাচ্ছে আর চারিপাশ দেখতে দেখতে যাচ্ছে। সবাই এটাই তো আধার সেন্টার, এসে গেছি। কি সুন্দর চারিপাশটা দেখো, চলো। চারিপাশটা গাছগাছালি, ফাঁকা, খুব সুন্দর জায়গাটা। একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি যদিও প্রথমবার এলাম, সব কিছুই চিনি না আমি। এটাই হচ্ছে আধার সেন্টার, লোকজন রয়েছে ওপাশে। কি রোদ্দুর পাপা, আমাদের থেকে তো পাপার বেশি কষ্ট হবে। লোকজন রয়েছে অলরেডি, অনেক ভিড় এখানে এখন। হ্যাঁ, একটু কালেকশনের জন্য এসেছিলাম। ওই সামনে আছে না, কিচ্ছু হলো না আমাদের, মানে আমার তো সবই চেঞ্জ করতে হবে, হয়তো কিছুই হবে না। ম্যারেজ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড কিছুই চেঞ্জ হয়নি। তো আমারগুলো চেঞ্জ না হলে কিছুই হবে না, পাপারটাও হবে না। তো চলো, এখানে প্রচুর ভিড়, এখন বসে থেকে লাভ নেই, সবই এক এক করে চেঞ্জ করতে হবে, তবে গিয়ে পাপারটা হবে। জায়গাটা খুব সুন্দর, বিকেলবেলা খুব সুন্দর লাগবে জায়গাটা। আমি প্রথম এলাম, বলো, বিকেলবেলা জায়গাটা খুব সুন্দর লাগবে। এখন রোদ্দুর তো, বাড়ি যাওয়া যাক, অনেক কাজও পড়ে রয়েছে বাড়িতে, হঠাৎ করেই আসা। আর পাপা তো এদিক ওদিক, মানে বাইরে বেরিয়েছে না, ও খুব খুশি, এদিক ওদিক করে সব দেখে, মুখে হাসি নেই, সব দেখা চাই। ওই পাপা, ওই পাপা, পাপা কই? বাবার মতন পাপা কই কই, চন্দ্র কই কই। ওর খিদে পেয়ে গেছে, খাচ্ছে। কত রকমের মিষ্টি দিয়ে দিয়েছে, এত কিছু খাওয়া যাবে না। আগে থেকে না জানলে যা হয়, হঠাৎ করে কোনো কিছু ঠিক হলে যে এখানে যেতে হবে বা ওখানে যেতে হবে, যে কী সমস্যায় পড়তে হয় আজকে আমি ভালো মতন বুঝলাম। বাড়িতে এসে যে কী তাড়াহুড়ো লেগে গিয়েছিল, আর যেহেতু আমি খুব একটা বেরোই না, তোমরা দেখেইছো। তো আজকে যখন বেরিয়েছি, সেজ কাকিমার সাথে দেখা হলো, তো সেখানে একটু বসলাম। পিসিমণি এসেছে, পিসিমণির সাথে যাওয়ার আগে একটু কথা বলছিলাম। তো ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে বাড়ি আসতে আসতে প্রায় একটা। এবার কখন কি করব আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। বাড়ি এসে চেঞ্জ করে আগে ভাত আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে ওইটা হতে থাকলে, ওটা যদি কিছুটা হয়ে থাকে তাহলে আমি ঠিক আছে, ভাতটা হয়ে গেছে মানে নিশ্চিন্ত, এবার তরকারিগুলো ধীরে ধীরে করা যাবে। তো সেইগুলো করেই চলে আসলাম, বিছানার চাদর পাল্টাবো, মানে চাদর দেব, সেইগুলো করে তারপরে ঘর দুয়ার মোছা, কিছুই তো করে যেতে পারিনি। হঠাৎ করেই সুমন ফোন করলো, আর এই হঠাৎ হঠাৎ করে কোথাও যাওয়া হলেই না খুব অসুবিধায় পড়তে হয়, প্ল্যানিং ছাড়া যাওয়া হয়েছে। ও গিয়েছিল, ওর মতনও কাজ করে চলে আসবে জানি, এবার হঠাৎ করে যখন আমাকে ফোন করে বলল, সেই মুহূর্তে সব কিছু ফেলেই যেতে হলো। এবার ওখানে কিছুক্ষণ বসলাম, সেখানেও সময় গেল। তো যাই হোক, এখন ঝটপট করে কখন কি করব, একটা তো বেজেই গিয়েছে বললাম। তো এখনই বিছানাপত্র তুলবো, ঘর দোর মুছবো, স্নান করব, পুজো দেব, তারপরে রান্নাঘরে। তো জানি না কখন আজকে খাওয়া দাওয়া কি করব, পাপাকে তো ঠিক টাইমে খাওয়াতেই হবে, তখন ঝটপট করে কাজগুলো করে নিই। সব কাজ ওদিকে করে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ক্যাপসিকাম গাজর কেটেছি, আর ফ্রাইড রাইস করব। আর হচ্ছে আজকে না আমার চিকেন খেতে ইচ্ছে করছিল না, সুমন বলেছিল। আর হচ্ছে পনিরও আমি ভালো খাই না জানো, তো ডিম কষা, অনেক দিন ডিম কষা ফ্রাইড রাইস খাই না, তো সেটাই করব ভাবলাম। তো
তো তার জন্য আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো এসে বসিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা যখন চাউমিনে দিয়েছিলাম ক্যাপসিকাম আর গাজর, তখন এটা কেটে রেখেছিলাম। আজকে কিন্তু বিনস ছিল না, ক্যাপসিকাম আর গাজর দিয়ে করেছি, আর যা যা দেয় সবই দিয়েছি। আর একটু বেগুনি করব আমার জন্য, তার জন্য দেখো এখানে চালের গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর একটু মিষ্টি এই দিয়ে মিক্সটা করে নিয়েছি। আর আমি কিন্তু চালের গুঁড়োটা ইউজ করেছি, বেশ মুচমুচে হবে খেতে। তো আমার মতনই করব, যেহেতু সুমন খায় না। তো আমার প্রায় হয়েই গিয়েছে রান্না, 4টে একদম গুনে গুনে বেগুনি করেছি। দুটো খাবো এখন, আর যদি ভালো লাগে খাবো, না হলেও রাত্রে খেয়ে নেব। এই হচ্ছে বেগুনি আর ডিমের কষা বললাম, আর ফ্রাইড রাইসও আমার হয়ে গিয়েছে। তো রান্নাগুলো হয়ে গিয়েছে, এখন পাপাকে খাওয়াবো। পাপার খাবার করা হয়ে গিয়েছে, সেটা আগে প্রথমেই করে নিয়েছি রান্নাঘরে এসেই। তো পাপাকে আগে খাইয়ে নেব, তারপর সুমনকে খেতে দেব। আমি জামা কাপড় মেলবো, যেহেতু জামা কাপড়গুলো কাচাকুচো হয়ে গিয়েছে, দেখে রোদ্দুরও চলে যাচ্ছে। তো জামা কাপড়গুলো মেলে এসে তারপরে আমি খেতে বসবো। এখন বাজে 4:30, 4:30 সময় আজকে খেতে বসলাম। খেয়ে দিয়ে উঠে বাসন কুসন মাজা আছে, যেগুলো রান্নার বাসন দু একটা হয়েছে, আর এই খাবার বাসন সব মাজবো। পাপাকে খাওয়ানো হয়ে গেছে অনেক আগেই, কিন্তু ঘুমাচ্ছে না বলে কোলে নিয়ে বসলাম। তখন খেয়ে নিই, এখন অনেক কাজ পড়ে রয়েছে, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও, আর বড় করবো না। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। না বাবা, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ এগুলো করে পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমার পরিবারটাকে বড় করবে। তাই ভিডিও অনেক অনেক করে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। এই যে খাবো খাবো, কি দিই তোর গালে? জানি তুই খেতে পারবি না।